বিক্ষোভ কর্মসূচি চলছে এবং বিপ্লব মোড়ের দিকে এবার একবার নজর রাখা যাক। আপনাদেরকে দেখাচ্ছি পথে বিজেপির প্রতিবাদের ছবিটা। এবার বিপ্লব মোড়ের ছবিটা একবার দেখাবো আপনাদের। সেখানেও বিজেপির কর্মসূচি চলছে, বিক্ষোভ কর্মসূচি চলছে। তিলোত্তমার সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে, যে খুন ধর্ষণের তথ্য সামনে এসেছে, সেই সমস্তটার প্রতিবাদে এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি বিপ্লব মোড়ের ছবি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভনের থেকে এই মুহূর্তের আপডেটটা নেব। সুশোভন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো এই মুহূর্তে কিন্তু মহিলা কমিশনের অফিসে বিজেপির মহিলা মোর্চা তারা যাবেন। সেই জন্যই একেবারে তাদের যে মিছিল, যে বিজেপির যে সল্টলেকের অফিস, সেখান থেকে তারা শুরু করে তাদের গন্তব্যস্থল এখন উইপ্রো মোড়, তারপর করুণাময়ী এবং তারপর সিটি সেন্টার। এখানে যেমন রয়েছে রগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি। একটু জিজ্ঞাসা করব, আচ্ছা আপনারা মূলত আপনাদের দাবি কি? এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর পুলিশকেও আমরা দেখতে পাচ্ছি। পুলিশকে ভয় পাই না, অভয়ার জন্য বিচার চাইতে নেমেছি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পুলিশকে ভয় পাই না। কোন পুলিশ? যারা টেবিলের তলায় লুকোয় সেই পুলিশ? যারা নার্সের বাথরুমে লুকোয় 14 তারিখ রাত্রে সেই পুলিশ? যারা সন্ধ্যের পর পোস্টমর্টম করে, যারা তথ্য লুকায়, যারা অভয়ার বাবা মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে? আজকে তিলোত্তমা, কাদম্বিনী, অভয়া আমাদের বাড়ির মেয়ে, তাই আন্দোলন চলবে। শেষ অবধি দেখে ছাড়বো আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিভিন্ন জায়গায় আমাদের কিছু পুলিশ তল্লাশি করছে, এমনকি করুণাময়ী এবং সিটি সেন্টারেও প্রচুর পুলিশ তল্লাশি করছে, কারণ তাদের কাছে খবর আছে প্রচুর মহিলারা আজকে আসবেই আন্দোলনে। তারা বাসকে দাঁড় করিয়ে তারা লাইসেন্স তারা খোঁজ নিচ্ছে, লাইসেন্স চেক করছে। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা ভয় পেয়েছে। ছবি দেখছি আমরা। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। সল্টলেকের ছবিটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সেখানে মহিলা মোর্চা, মহিলা কমিশন কর্মসূচি, রাজ্য মহিলা কমিশন ঘেরাও এবং অভিযানের পথে বিজেপি। একটা মহিলা মুখ্যমন্ত্রী একটা মহিলার বিচার চাইতে গিয়ে মহিলাদেরকে এইভাবে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে, পুলিশ দিয়ে আটকে লাঠিচার্জ করে এরা বেশি কিছু করতে পারবে না। যত এরম করবে, আমি বলছি আজ নাও কাল আরও বেশি করে লক্ষ লক্ষ মহিলা, লক্ষ লক্ষ মানুষ, অভিভাবকরা বেরিয়ে আসবে বাড়ি থেকে। কারণ আমাদের একটাই জিনিস, আমরা জাস্টিস চাইছি, এটাই আমাদের অপরাধ। দেখা যাক যত আটকাবে। আরে আটকালে কি আমাদের